জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না। কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। শেষটা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন। অপেক্ষা করো, বিশ্বাস রাখো, শেষটা সুন্দর হবেই। ভালোবাসা হলো এমন এক মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে অনেক বেশি কাঁদবে। সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা হয়। মিথ্যাবাদের শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করে না, বরং সে নিজে কাউকে বিশ্বাস করতে পারে না। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? যারা জলে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে? যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি, এক সময়ে সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়। কোনো কিছুর ওপর খুব বেশি আশা করতে নেই। আশা ভাঙার কষ্ট প্রচণ্ড বেদনাদায়ক। শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয়জনদের অবহেলা। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নিন, কেননা এই রাতই হতে পারে আপনার জীবনের শেষ রাত। এই কথাটা মনে রাখলে আপনি কখনো অহংকার করবেন না। বিশ্বাস করুন, টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের অসুন্দর। টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না, সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা যায় না, কারো আপন হওয়া যায় না। টাকা ছাড়া পৃথিবীতে আসলে কিচ্ছুটি হয় না। জীবনের সবচেয়ে বড় অভাব হলো টাকার অভাব। টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারো না। ভালোবাসার অভাবে মানুষ মরে না, মানুষ মরে বিপরীতে থাকা মানুষের কথার আঘাতে। একটা প্রিয় মানুষের অভাব দীর্ঘদিন থাকে না, মানুষকে বদলাতে হয়, মানুষের পরিস্থিতি মানুষকে বদলে দেয়। ধৈর্য ধরে অপেক্ষা করুন, ভালো সময় আসবে। আজ পর্যন্ত ভালোবাসার অভাবে কাউকে মরে যেতে দেখিনি। বড়জোর যারা ঠকায় তারা খুব সুন্দর করেই বাঁচে। জীবনের কঠিন সময়ে হতাশা থেকে উঠে আসুন, ভুল থেকে শিক্ষা নিয়ে শক্ত হতে শিখুন। জীবন সুন্দর, নিজের জন্য বাঁচতে চেষ্টা করুন। আজকাল কেউ থাকে না, কেউ কথা দিয়ে কথা রাখবে না। সব সময় একটা কথা মনে রাখা উচিত, কেউ নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়েই মানুষ। যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয়, তার খিদে কখনো মেটার নয়। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটেফোঁটাও নেই। ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না, কারণ আপনি যার মেসেজের বা ফোনের আশা করছেন সে যদি না দেয়, তাহলে আপনার মন খারাপ লাগবে। যার প্রভাব সারাদিনের কাজের ওপর পড়বে, তাই এটা থেকে বিরত থাকবেন। সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয়, সারাদিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা। মানুষ যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খুঁজে, যার নাম ব্যস্ততা। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। নারী হচ্ছে টি ব্যাগের মতো, গরম পানিতে দেওয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শক্তিশালী। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে, বিয়ে করবে না। স্বামী গরিব হয় স্ত্রীর চারটি কাজে: 1. যে স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। 2. যেসব নারী পরকীয়াতে আসক্ত হয়ে পড়ে। 3. যে নারী সংসারকে হাতের মুঠোয় রাখার চেষ্টা করে। 4. যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে।
এই দুই ধরনের মহিলা কখনোই সংসারে শান্তি আসতে দেবে না। এক, যে নারী স্বামীর কথা না শুনে অমান্য করে চলে। দুই, যে নারী বাপের বাড়ির লোকজনদের কথা শুনে স্বামীর বাড়িতে অশান্তি করে। মেয়েদের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না, অদূর ভবিষ্যতেও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়া মানুষের ভীষণ অভাব। চারটি জিনিস কখনো ফেরানো যায় না। এক, ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীর। দুই, বেরিয়ে যাওয়া মুখের কথা। তিন, পেরিয়ে যাওয়ার সময়। চার, ভেঙে যাওয়া বিশ্বাস। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এইটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। শুধুমাত্র লোকে কি বলবে এই কথা ভেবে আমরা প্রতিনিয়ত নিজেদের কত ইচ্ছাকে হত্যা করি। স্ত্রীর সাথে এই তিনটি কাজ কখনোই করবেন না। এক, ঝগড়ার সময় তার বাপের বাড়ির লোকজনদের খারাপ কথা বলা। দুই, তাকে খাওয়া নিয়ে কথা বলা। তিন, তার কাছে অন্য মেয়ের প্রশংসা করা। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর যদি তুমি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। কাউকে হারানোর ভয়টা তারাই সব থেকে বেশি পায় যারা সত্যি সত্যি কাউকে মন থেকে ভালোবাসে। এই তিন প্রকার নারীদের শারীরিক চাহিদা অনেক বেশি হয়। এক, যে নারী নিয়মিত এক্সারসাইজ করে। দুই, 18 থেকে 30 বছরের নারী। তিন, চিকন মেয়ে। এটাই বাস্তব পরিস্থিতি। বোকা রাগ করবে, পতিতা রূপচর্চা করে, লোভীরা বিপদে পড়ে, ভীরুরা কান্না করে, বুদ্ধিমান ধৈর্য ধরে, মিথ্যাবাদী চাপা মারে, পরিশ্রমী কর্ম করে, অলস অজুহাত খোঁজে, সাহসীরা বাস্তবায়ন করে, প্রতারক অভিনয় করে, স্বার্থবাদী কেটে পড়ে, কুটিল মন হিংসা করে। প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যায় যখন সে জেনে যায় আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। রাতটা সবার কাছে ঘুমানোর জন্য হয় না, কিছু কিছু মানুষের কাছে কান্নার হয়ে থাকে।